রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 2 ঘণ্টার চেষ্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 7:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট একযোগে কাজ করে। তবে আগুন নির্বাপনের জন্য পানির সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে ফায়ার সার্ভিসকে পানি সরবরাহ করে ঢাকা ওয়াসা। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার 1 ঘণ্টার মধ্যে পুরো বস্তি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অনেক বড় জায়গা তো, আর ফাঁকা জায়গা, বাতাসে বেশি ছড়ায় গেছে। ইউনিট একটা আসছে তো, প্রথম থেকে যদি দুইটা ইউনিট আসতো তাহলে আমাদের আগুনটা আগে নিয়ন্ত্রণ হইতো। তারপরে কিভাবে লাগছে এটা আমাদের কাছে বলার মতো নিয়ে নাই। এটা ফায়ার সার্ভিসের লোক ছাড়া কেউ বলতে পারবে না। দর্শক, এই মুহূর্তে কালশীতে আছেন সহকর্মী তৌহিদুর রহমান নিশান। সরাসরি কথা বলছি তার সাথে। নিশান, আগুনের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। নাজিয়াত, আজকে মিরপুরের কালশীতে যে বস্তিটিতে আগুন লাগে এবং আগুন লাগার ঘণ্টা খানেকের মধ্যে এই পুরো বস্তিটি আসলে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এবং আমরা এখানে আসার পর দেখতে পাই 7:30টার পর যে এই বস্তিটিতে আগুন লাগে, এই আগুন লাগার পর এখানে ফায়ার সার্ভিসের মোট 15টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা করে এখানকার যে আগুনটি লেগেছিল সেই আগুনটি কন্ট্রোলে এনেছে এবং আগুন নিয়ন্ত্রণে এনেছে 9:35-এর দিকে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে পুরো এলাকাটি রয়েছে কালশী বস্তি, সেই পুরো এলাকাটি আসলে ধোঁয়ায় এখনো আচ্ছন্ন হয়ে আছে। এবং এই বস্তি এলাকাটি এত বড় এবং এখানকার সবগুলো ঘরবাড়ি মূলত টিনের এবং এই ধরনের বস্তিতে সাধারণত আগুন লাগলে আশেপাশেও ছড়িয়ে পড়ার একটা শঙ্কা থাকে। সেইভাবেই আশেপাশের যেই এই পুরো বস্তি এলাকাটি আছে সেখানে আগুনটি ছড়িয়ে পড়ে। এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে সন্ধ্যা 7টায় একটি ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত শুরু হয় এবং এখানকার যারা এখানকার দোকান ছিল, যাদের বাড়িঘর ছিল কয়েকজনের, তারা অনেকেই আর্তনাদ করছেন। তাদের সর্বস্ব এখানে শেষ হয়ে গিয়েছে বলে তারা জানাচ্ছেন। এবং এখানে মূলত যে কিছু দোকানপাট ভাঙারির দোকান ছিল সবই মূলত পুরে ছাই হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে পেছনে ধ্বংসাবশেষ ছাড়া আসলে আর কিছু নেই। এবং এখানে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট কাজ করে 2 ঘন্টা কাজ করে আগুনটি নিয়ন্ত্রণে আনে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাব সদস্যরাও এখানে নিয়োজিত হন। তারা এখানে নিয়োজিত থেকে এখানকার উৎসুক জনতা যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এখানে যোগ দেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তো মূলত এখন আগুন নিয়ন্ত্রণে কিছুটা এসেছে এবং ফায়ার সার্ভিস বিবৃতি দিয়েছে এবং জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে আসলেও এই পুরো কালশী এলাকাটি এখন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে এবং এখানে এই বস্তিতে ধ্বংসাবশেষ ছাড়া এখন আসলে এই মুহূর্তে আর কিছু নেই এবং যাদের দোকানপাট পুড়ে গিয়েছে তারা আর্তনাদ করছে। তো নাজিয়াত, এই ছিল এখানকার সবশেষ খবর। নাজিয়াত। নিশান, আপনাকে ধন্যবাদ।